আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ট্রেডিশন ফাইন ফুড চ্যানেল। আজকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সবার যাতে দুঃখগুলো এবং সবাই যাতে সবার স্বপ্ন পূরণ করতে পারে ইনশাআল্লাহ। তো চলো আজকে আমাদের নিউ ইয়ার হিসাবে কি কি আয়োজন করা হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকে আইটেমে ফার্স্ট থাকবে হচ্ছে কি গরুর মাংস আমি হচ্ছে আজকে হাতে মাখিয়ে বসাই দেব। তো তার জন্য আমি হচ্ছে গিয়ে কয়েকটা তেজপাতা, এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে লবণ দেব, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং হচ্ছে গিয়ে রসুন বাটা দিয়ে দেব। বাটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দেব হচ্ছে গিয়ে টেস্টি সল্ট। এরপরে হচ্ছে গিয়ে তেল দিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব, একেবারে ভালোভাবে মাখবো। নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে চুলায় বসাই দেব। তারপর আমার কাছে আদা বাটা ছিল না, তাই আমি আদাগুলোকে কুচি করে দিয়ে দিলাম। হচ্ছে গিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো হচ্ছে গিয়ে কষানোর জন্য দিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে আমি আরেকটা চুলায় আমি হচ্ছে গিয়ে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে তেজপাতা, এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে একেবারে ভাজি করে ব্রাউন কালার নিয়ে আসব। তারপর ব্রাউন কালার নিয়ে আসলে আমি তার ভিতরে দিয়ে দেব হচ্ছে গিয়ে রসুন বাটা এবং হচ্ছে গিয়ে আদা বাটা। তারপর আমি ভালোভাবে সব কিছু মিক্স করে নেব, ভালোভাবে একেবারে নেড়ে চেড়ে আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব লবণ। তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো। তারপর হচ্ছে গিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে দেব মশলার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মাংস এবং হচ্ছে গিয়ে আলুগুলো। তারপর আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি হচ্ছে গিয়ে তেল ওঠার ভাব না আসা পর্যন্ত আমি হচ্ছে গিয়ে মশলাটা কষাতে থাকবো। এই মরিচগুলো হচ্ছে গিয়ে আমার গাছের মরিচ, এখনও অনেকগুলো আছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপর হচ্ছে গিয়ে আমি আবার রেসিপিতে যাই। তারপর আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে তেল উঠে গেলে আমি তার উপরে দিয়ে দিলাম পানি। অনেকটা পানি দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। এর পাশে হচ্ছে গিয়ে গরুর মাংস রেসিপিটা শেষ। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পানিটা হচ্ছে গিয়ে কমিয়ে আসছে এবং আমাদের মাংসগুলো একেবারে নরম হয়ে আসছে, আলু এবং মাংস। তারপর আমি হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব বেশি করে। ধনিয়া পাতা দিয়ে দিলে আমাদের রেসিপিটা শেষ। এটা হচ্ছে গিয়ে কক মুরগির, এটার রেসিপিও শেষ। আমি আবার করব হচ্ছে গিয়ে লাউয়ের খোসা ভাজি। তো লাউয়ের খোসা ভাজি করার জন্য প্রথমত আমি হচ্ছে গিয়ে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজটাকে একবারে ব্রাউন হয়ে আসলে আমি তারপর 2 টেবিল চামচ হচ্ছে গিয়ে রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে আমি হলুদ, লবণ, মরিচ গুঁড়ো এবং মশলার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিই। তারপর আবার সবগুলোকে মিক্স করে আমি হচ্ছে গিয়ে লাউয়ের খোসাগুলো দিয়ে দেব। লাউয়ের খোসাগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেড়ে চেড়ে ফেলবো। এরপরে হচ্ছে গিয়ে খোসাগুলো ভাজা হয়ে আসা, এটা হচ্ছে গিয়ে আগ মুহূর্তের ক্লিপটা। তারপর হচ্ছে গিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে গিয়ে লাউয়ের খোসাগুলো নামিয়ে ফেলবো। আজকে যেহেতু বছরের প্রথম দিন, কে কী করেছো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তারপর হচ্ছে গিয়ে আরেক পাশে আমি হচ্ছে গিয়ে মূলা রান্না করব। মূলা রান্না করার জন্য আমি হচ্ছে গিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা কাতল মাছের মাথা, এটা হচ্ছে গিয়ে 2 ভাগ করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে ভালোভাবে মিক্স করে নেব। কার কার মূলা পছন্দ এটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি আমাদের মূলা তো বেশি পছন্দ না, এই মূলাটা আমার আম্মু এবং হচ্ছে গিয়ে আমার নানুর অনেক বেশি পছন্দ।
তারপর আমরা আবার রেসিপিতে ফেরত যাই। আমি হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে মূলাগুলো দিয়ে দেব। তারপর মূলা হয়ে আসলে আমি হচ্ছে গিয়ে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি এই রেসিপিটাও শেষ করলাম। আর আজকে তোমাদের দিনটা কেমন কেটেছে, কিভাবে কেটেছে অবশ্যই আমাদের জানাবা। আর অনেকে হচ্ছে গিয়ে কালকে যেহেতু 31st নাইট ছিল, অনেকে হচ্ছে গিয়ে বোম ফানুস এগুলো ফুটাইছে, ককটেল এগুলো ফুটাইছে। এগুলো থেকে অবশ্যই বিরত থাকবা, কারণ পরিবেশের অনেক ক্ষতি হয়, পশু পাখিরও অনেক ক্ষতি হয়, তারা আতঙ্কের ভিতরে থাকে, অনেক মারাও যায়। তোমরা এটা থেকেও